অসুস্থ হলে আরো বেশি নামাজ পড়বেন, বেশি আল্লাহর নাম লবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। প্রমাণ করে দেখেন, যত বড় রোগ হোক না কেন, যত বড় পীড়া হোক না কেন, যত বড় রোগে আপনি ভোগেন, বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবেন, দেখবেন আপনার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগে ভোগার পরে তিনি দেখেন যে তিনি আবার 18 বছর পূর্বে যে আইয়ুব ছিলেন, তার শরীর স্বাস্থ্য আবার 18 বছর পূর্বের মতো হয়ে গেল। আল্লাহ পাক যেই দিন অনেক ঘটনা, এমনকি তার স্ত্রীরাও তাকে ছেড়ে চলে গেছে, শুধু একজন ছিল বিবি রহিমা। স্ত্রীরাও তারে ফেলাই গেছে, কেননা যখন দেখছে তাকে সেবা যত্ন করা লাগে, তখন ওই স্ত্রীরাও সবাই চলে গেছে, শুধু একজন ছিল। তার 3 জন থেকে মতান্তরে 4 জন স্ত্রী ছিল, শুধু অন্যরা চলে গেছে, একজন ছিল বিবি রহিমা। এই রহিমা তাকে সেবা যত্ন করেছে। আল্লাহ পাক যখন 18 বছর পরে যখন আইয়ুব আলাইহিস সালামকে যখন রোগ মুক্ত করলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম। আল্লাহু আকবার। 10ই মুহররমের ফজিলত অনেক বেশি। আমরা যদি আল্লাহর কাছে মুহররমের 10 তারিখে নামাজ পড়ে কাকুতি মিনতি করে, আপনি যে আশা করবেন, আমি গ্যারান্টি দিলাম, যদি ফল না হয় তাহলে বলবেন হুজুর কোরআন হাদিস মিথ্যা। আপনি বাস্তব প্রমাণ করেন। আল্লাহর কাছে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, ডাকার মতো ডাকলে আল্লাহ পাক অবশ্যই শোনেন। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে রোগ মুক্ত করে। 18 বছর পূর্বের যে যুবক ছিল, তার শরীর স্বাস্থ্য সেরকমের হয়ে গেল। বিবি রহিমা তিনি আর চিনতেই পারলেন না ঘটনাটা কি, এত সুন্দর চেহারা হয়ে গেছে। বিবি রহিমা তাকায় দেখে ঘটনাটা কি, তার শরীর ছিল পোকা গায়ে পছন্দ ধরেছে। আর এত সুন্দর শরীর, কারণটা কি? কোন পুরুষ ব্যান ধরে আমার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য বুঝি আমার কাছে আসতে আছে। তখন আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা, আমি সেই আইয়ুব, আল্লাহ পাক আমাকে রোগ মুক্ত করেছে, তুমি আমাকে একটু ভালো করে দেখো যে আমি আগের মতো হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের আয়াতটা রোগ মুক্তির পরে সবচাইতে করুণ ঘটনা হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম ওই দিন ভোর রাত্রে এত জোরে আল্লাহর নাম বলে, এত জোরে কান্না করতে আছে, এত জোরে চিৎকার দিল।